হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ডেট কিন্তু ঘোষণা হতে শুরু করেছে। খুব শীঘ্রই একে একে তোমাদেরও ইন্টারভিউয়ের ডেট ঘোষণা হবে। সেই বিষয়ে আমাদের চ্যানেলে তোমাদের আমি আপডেট দিয়ে দেব। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়াতে 2025 যেটা অলরেডি চলছে, তাতে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের দিনে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখা হবে। এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে না। তো কাজেই এই ডকুমেন্টগুলো কিন্তু জানা তোমাদের জরুরি, যে কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে ইন্টারভিউয়ের দিনে নিয়ে যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে একটা নিয়োগ নোটিশ, অর্থাৎ ইন্টারভিউয়ের নোটিশ। যে ইন্টারভিউয়ের নোটিশটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে বলা হচ্ছে অল সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো। অর্থাৎ এই সমস্ত যে ডকুমেন্টগুলোর কথা বলছি, এই সমস্ত ডকুমেন্টগুলোর অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিনে, এবং এক কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ জেরক্স কপি করে সেই জেরক্সে এক সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এক সেট। দেখো কোন কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউয়ের দিনে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমরা যে কল লেটারটা, ইন্টারভিউ লেটারটা ডাউনলোড করতে পারবে, সেই ইন্টারভিউ লেটারটাকে নিয়ে যেতে হবে। 2 নম্বর বলছে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন অর টেট এলিজিবিলিটি সার্টিফিকেট। অর্থাৎ যে টেট পাস সার্টিফিকেট তোমাদেরকে পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছিল অনলাইনে, সেই টেট সার্টিফিকেট, ওটাকে তোমাদের এক কপি ডাউনলোড কপি এবং এটাকে প্রিন্ট করে নিয়ে যেতে হচ্ছে। সেই সাথে বলেছে 3 নম্বরে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর সার্টিফিকেট দেয়ারফোর অ্যাজ প্রুফ অফ এজ। অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হচ্ছে, অথবা তার সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থটা লেখা রয়েছে। 4 নম্বরে বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ওকে, ইস্যুড বাই কাউন্সিল অফ বোর্ড অর কাউন্সিল। অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুটোকেই তোমাদের নিয়ে যেতে হচ্ছে। 5 নম্বরে বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই বোর্ড অর কাউন্সিল। এখানে বলছে যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেট, হ্যাঁ, অথবা তার সমতুল্য যদি কোনো পরীক্ষা কেউ দিয়ে থাকে, অর্থাৎ এনআইওএস থেকে কেউ যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে, তাহলে তার সেই মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই তাকে নিয়ে যেতে হচ্ছে। 6 নম্বরে যেটা বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন অর 4 ইয়ার বিএলএড অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের ডিএডের 2 বছরের যে দুটো পরীক্ষা হয়েছিল, 2 বছরের দুটো সার্টিফিকেট আছে, দুটো মার্কশিট আছে, দুটো মার্কশিট এবং একটা সার্টিফিকেটটা শেষে দেওয়া হয়। তো বলছে মার্কশিট এবং সার্টিফিকেট যতগুলি রয়েছে সব কটাই তোমরা নিয়ে যাবে, সেটা রেগুলার ডিএলএড হোক বা স্পেশাল এডুকেশনের ডিএলএড হোক বা 4 বছরের বিএলএড হোক, তোমাদের প্রত্যেককেই কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হচ্ছে। 7 নম্বরে বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন। কেউ যদি গ্র্যাজুয়েশন শো করে থাকে, হ্যাঁ, গ্র্যাজুয়েশন শো করলে তার মার্কশিট, যতগুলো সেমিস্টার আছে বা যতগুলো ইয়ার আছে তার সেই মার্কশিট, এবং তার যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, যেটা সবার শেষে দেওয়া হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে, সেই সার্টিফিকেট, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকমও হতে পারে, অর এক্সেট্রা অন্য কোনো সাবজেক্টে যদি কেউ অন্য কোনো স্ট্রিমে যদি সে গ্র্যাজুয়েশন করে থাকে, ইস্যুড বাই ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ কেউ যদি গ্র্যাজুয়েশন শো করে থাকে, তো সেক্ষেত্রে তাকে গ্র্যাজুয়েশনের ডকুমেন্টগুলো দেখাতে হচ্ছে। 8 নম্বরে যেটা বলছে দেখো কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোমার যদি কাস্ট থেকে থাকে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট থাকবে, সেই কাস্ট সার্টিফিকেটটা সেটা এসসি এসটি ওবিসি, হ্যাঁ, যাই হোক না কেন, ওবিসি এ বি, সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাদেরকে শো করতে হচ্ছে। 9 নম্বরে বলছে পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হোয়ার অ্যাপ্লিকেবল। যদি তোমার পিএইচ ক্যাটাগরি হয়ে থাকো তোমার তাহলে পিএইচ সার্টিফিকেট থাকবে, সেই পিএইচ সার্টিফিকেটই লাগছে।
10 নম্বরে বলছে ইডাব্লিউএস সার্টিফিকেট। এটা নতুন অ্যাড হয়েছে, এই অপশানটা আগের বছর ছিল না। ইডাব্লিউএস সার্টিফিকেট ফর দ্য কারেন্ট ইয়ার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যে নতুন যে কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেই ফিনান্সিয়াল ইয়ারের কারেন্ট ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকলে তুমি সেটা শো করতে পারবে। 11 নম্বরে বলছে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। যদি তোমরা যদি এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকো, তুমি যদি গভর্নমেন্টকে ল্যান্ড দিয়ে থাকো কোনো প্রজেক্টে, সেক্ষেত্রে তোমাদের একটা করে এক্সামটেড সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। সেই এক্সামটেড সার্টিফিকেট থাকলে তুমি শো করতে পারো। এক্ষেত্রে কিছু রিজার্ভেশন দেওয়া হয়, কিছু সিট রিজার্ভ থাকে। ওকে, 12 নম্বরে বলছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার একটা সার্টিফিকেট থাকবে যেটা তুমি এখানে শো করতে পারবে। ওই জন্য বলা আছে ইফ অ্যাপ্লিকেবল। ওকে, যদি তোমার থেকে থাকে তুমি শো করবে। ওকে, 13 নম্বরে বলছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার হোয়ার অ্যাপ্লিকেবল। ওকে, বলছে তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো তাহলে তোমার একটা প্যারা টিচারের যে ফার্স্ট জয়নিং লেটার দেয় সেই কম্পিটেন্ট অথরিটি, সেটা এসডিও দিতে পারে, বা যে অর্থাৎ যে কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি যিনি প্যারা টিচারের জয়নিং লেটারটা দিয়ে থাকে সেই লেটারটা তোমার এক্ষেত্রে কিন্তু শো করতে হবে। ওকে, যদি তুমি প্যারা টিচার হয়ে থাকো। এরপর দেখো 14 নম্বরে বলছে, 14 নম্বরে যেটা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ এ অফ এ প্যারা টিচার ইস্যুড বাই দ্য ডিপিও এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিসেস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো, তোমার প্যারা টিচারের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা এসডিও দিতে পারে বা ডিপিও দেয়, তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা থাকলে তোমাকে শো করতে হবে। এবং তোমার প্যারা টিচারের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটাও তুমি পেতে পারো এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে। 15 নম্বরে বলছে অল রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু co-curriculum activities, extra curriculum activities as per recruitment rules if any। বলছে যে যদি তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে থাকে, তা কী কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে থাকে 5 রকমের থাকে, যেটা আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ওই 5 রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে তোমার যেটা থাকবে সেই রিলেটেড যে সার্টিফিকেট সেটা তোমাকে শো করতে হবে। সেই সাথে দেখো বলছে তোমার একটা ফটো আইডি লাগবে, সেটা ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড, এই দুটোর মধ্যে কিন্তু একটি তোমাকে নিয়ে যেতে হবে, হয় ভোটার কার্ড না হলে আধার কার্ড অ্যাজ এ ফটো আইডি প্রুফ। 17 নম্বরে বলছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড, 1 কপি তোমাকে পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে, যার তলাতে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তোমার নিজের নামটা ছোটো করে সিগনেচারটা করতে হবে। ওকে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিনে। ওকে, এরপর বলছে তোমরা যে কল লেটার সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, সেই জন্য এখানে দেখো বলা হচ্ছে যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে https://www.wbbpeonline.com। সেখান থেকে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড অপশানে গিয়ে তোমরা ওখান থেকে তোমাদের কল লেটারটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ কল লেটার। এই ইন্টারভিউ কল লেটার ছাড়া কিন্তু তোমাকে ইন্টারভিউতে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। ওকে, এইখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হচ্ছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট, যদি কোনো ক্যান্ডিডেটকে যে কোনো দিক থেকে তাকে যদি ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য বলে তাকে যদি খুঁজে পাওয়া যায়, হি অর সি উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। ওকে, হি অর সি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। ওকে, বলা হচ্ছে যে তাকে কিন্তু কোনোভাবেই তাকে ইন্টারভিউয়ের জন্য তাকে কিন্তু আর অ্যালাউ করা হবে না, অর্থাৎ যদি তাকে অযোগ্য ঘোষণা হয়ে থাকে কখন, এটা যখন তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখা যায় সে যে তথ্য অনলাইনে পুট করেছে, সেই অনলাইনে দেওয়া তথ্য এবং তার মার্কশিটে যে তথ্য, কাগজে যে তথ্য রয়েছে, তার ডকুমেন্টস দুরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যোগ্যতা যদি সে অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে আর ইন্টারভিউ দিতে দেওয়া হবে না। তো এমনটাই বলা হচ্ছে। ওকে, তাহলে বুঝতেই পারলে যে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট খুব শীঘ্রই আসছে। ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যখনই কোনো আপডেট আসবে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, যখনই কোনো আপডেট আসবে সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। এবং প্রাইমারি এবং ডিএলএড এর আপডেট এবং প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স পেতে আমাদের আপলোডেড ভিডিওগুলো তোমরা দেখে নিও, এখান থেকে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।